ছোট উদ্যোক্তাদের সাথে নরম উদ্যোক্তাদের সাথে ভয় দেখাবা, এই করবা সেই করবা, হ্যাঁ পেজ উড়াই দিবা, এই করবা সেই করবা। তুমি আসো না আমার সাথে। কিছু না বলতে বলতে চুপ থাকতে সাহস বেড়ে গেছে। দেশের আলোচিত দুই ইনফ্লুয়েন্সার বারিশা হক ও রোবায়েত ফাতেমা তনি সম্প্রতি তাদের দুজনের ভার্চুয়াল ঝগড়া টক অব দ্য কান্ট্রি। এই বাগবিতণ্ডার সূত্রপাত হয় এক ব্র্যান্ডের ফটোশুটকে কেন্দ্র করে। সেই ব্র্যান্ডের হয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তনি। বারিশা হক না কোন হক না তুন হক তার সাথে ঝামেলা করতে চায় না। সম্মেলনে তনি বারিশার নামে অভিযোগ তুলে বলেন, বারিশা হক কথিত ওই ব্র্যান্ডের ফটোশুট করার সময় ব্যাঘাত ঘটিয়েছেন। এছাড়া এই মডেল ও অভিনেত্রীর নামে কনসেপ্ট চুরির অভিযোগ তুলে তনি আরও জানান, বারিশা হক তাদের শুট কনসেপ্ট চুরি করেছেন এবং এ নিয়ে তার সঙ্গে কথা বলেও কোনো লাভ হয়নি ব্র্যান্ডটির। শেষ পর্যন্ত তারা বাধ্য হন সংবাদ সম্মেলন করতে। বারিশা হক এবং রিপন তাদেরকে ক্ষমা চাইতে হবে আপুর কাছে। তনি এই সংবাদ সম্মেলনে বারিশা হকের পাশাপাশি তার স্বামী সীমান্ত রায়হানের নামেও আনেন গুরুতর অভিযোগ। আর এ নিয়ে বেঁধে যায় দুই ইনফ্লুয়েন্সারের পাল্টাপাল্টি বিবাদ, যার উত্তাপের আজ এখন সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়েছে। আমার সাথে এত কথা পেঁচানো লাগে না, আমি খুব স্পষ্ট ক্লিয়ার কাট আনসার। তনির সংবাদ সম্মেলনের পর সীমান্ত ও বারিশা হক তাদের নিজ নিজ ফেসবুক পেজে আলাদা আলাদা স্ট্যাটাস দেন। সীমান্ত তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, অন্যের জন্য যে কবর খুঁড়ে সে জানে না, সে নিজের জন্যই কবর প্রস্তুত করছেন। নিশিতা লিখেছেন, আপনাকে একজন বলেছেন ইঁদুরমুখী, ধন্যবাদ। এদিকে বারিশা হক লেখেন, প্রেস কনফারেন্সের অভিযোগকারীদের বিরুদ্ধে এখন অভিযোগ দিচ্ছেন অনেক ভুক্তভোগী। একজন আন্তর্জাতিক ফ্যাশন ডিজাইনার একাধিক মডেলদের বিদেশ ভ্রমণের নাম করে টাকা আত্মসাৎ করেন। প্রত্যেকটা জিনিসের একটা সীমা থাকে, মানুষ না বুঝে যে কে নিতা আম্বানি আর কে হইছে যে সুতমারানি। আরেকজন নারী উদ্যোক্তা রেস্টুরেন্টের ফেক ব্যবসায়িক পরিচয় দিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। আরেকজনের প্রমোশনের নামে টাকা নিয়ে মাসের পর মাস ঘোরাচ্ছেন অনলাইন পেজের মালিকদের। কথায় আছে না, অন্যের জন্য কবর খুঁড়তে গেলে নিজেই সেই কবরে পড়তে হয়। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, সত্যের জয় হবেই। না জেনে কেন পোস্ট করেন আপনারা? সাহস অনেক বেড়ে গেছে সবার। মানে মানুষের সাথে খারাপ ব্যবহার, উদ্যোক্তাদের টাকা মাইরা খাওয়া, কি কি অভিযোগ নাই তার বিরুদ্ধে। বারিশার এই স্ট্যাটাসের পর কিন্তু তনি থেমে থাকেননি। তিনিও পাল্টা জবাব দিয়ে একটি স্ট্যাটাস দেন। তিনি লেখেন, বাড়াবাড়ি সবার সাথে করেছেন, আমার সাথে না। আপনার সেক্টরে কোনো প্রমোটার পর্যন্ত আপনাকে দেখতে পায় না, কেন ভেবে দেখেছেন? এগুলোর কি জবাব দিবা খালাম্মা? গেট রেডি। দিন রাত নাই খাওয়া নাই কাজ নাই, একটা ব্র্যান্ডকে উঠানোর জন্য কাজ করি। রেস্টুরেন্ট প্রসঙ্গ তুলে তনি আরো লেখেন, আমি নিজেকে ফেক রেস্টুরেন্টের মালিক বলছি, এটা প্রমাণ করতে পারলে সোশ্যাল মিডিয়াতে চেহারা দেখাবো না। সাহস থাকলে আমার নাম ধরে পোস্ট দেন, মিথ্যা কথা ছড়ানোর জন্য কান ধরে উঠবস করাবো। কিছু না বলতে চুপ থাকতে সাহস বেড়ে গেছে। শো অফ করার জন্য কানে ধরে তবলাবাদক জামাইটারে সহ কানে ধরে উঠবস করাবো। সবশেষে তনি লেখেন, যে অপকর্মগুলো করেছেন উদ্যোক্তাদের সাথে, আপনার বিরুদ্ধে ডাক দিলে কয়েকশো উদ্যোক্তা দাঁড়াবে, তখন পালানোর জায়গা পাবেন তো? এখন তো বাঁচানোর জন্য হাউন আঙ্কেলও নাই। হাউন আঙ্কেলের কাছে ভাত খাইতে যাবেন এরকম লাঠি দিয়ে পায় না, সবকিছুর বিচার হবে, জাস্ট এটা মাথায় রাখবেন। এছাড়া তনি বারিশা হককে নিয়ে একাধিক ভিডিও পোস্ট করেন সমাজ মাধ্যমে। সেগুলোর মধ্যে একটিতে দেখা যায় তিনি বেশ উত্তেজিত হয়ে গালিগালাজ করছেন। সেখানে উচ্চ স্বরে তনি বলেন, ইউ আন্ডারস্ট্যান্ড ওয়ান ওম্যান শো? ওয়ান ওম্যান শো, ইউ আন্ডারস্ট্যান্ড? ইউ আন্ডারস্ট্যান্ড? ওয়ান ওম্যান শো। চিল্লালেই আপনি সঠিক হয়ে যাবেন। এক্স্যাক্টলি। যদিও ফেসবুক স্ট্যাটাসগুলোতে কেউ কারোর নাম উল্লেখ করেনি, তবে নেটিজেনদের বুঝতে বাকি নেই যে এসব স্ট্যাটাস তনি ও বারিশা একে অপরের পাল্টাপাল্টি বিবাদের জবাব হিসেবে দিয়েছেন। ওই দুই দিন পর পর একটা মেশিন একটা লাগাই, কি তোর একটা এরকম বেলুনের মতো ফুলে থাকে, ওজন কমতাছে। চিল্লাই না বলেই আপনারা মনে করেন যে অন্যরা সঠিক, আমি না। সানজিদ আক্তার, দেশ টিভি। মালিক ইঁদুরমুখী করে ইঁদুরমুখী, হ্যাঁ ওর লাইফটাই হচ্ছে আমাকে ঘিরে, ওর আর কোনো কাজ নাই জীবনে। কত বেটার সাথে ডলাডলি করা লাগছে সারা ইন্ডাস্ট্রি সবাই জানে। একটা ব্র্যান্ডের কাজও পায় না, সারাদিন আমাকে নিয়ে কথা বলে। আমার জামাইরে তুই তবলা বাদককে পোস্ট দিছিলে না, জীবনে এটা ভুলবো না, জাস্ট মাইন্ড ইট।